নৃশংসভাবে এই বাচ্চাটাকে করে। এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত এক পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন রণক্ষেত্র বারুইপুরে। নাবালিকার দেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত বারুইপুর। ধর্ষণ করে খুনের অভিযোগ উঠে এসেছে। নিখোঁজ থাকার পর 12 বছরের নাবালিকার বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় এবং ঘটনার প্রতিবাদে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে ক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভ তুলতে মাইকে আবেদন জানিয়েছে পুলিশ। এদিকে ওই ঘটনার পরে ধর্ষণ ও খুনের অভিযুক্ত সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে বলে খবর। 10 থেকে 11 বছর বয়স এই বাচ্চাটাকে আমাদের এখানে কিছু আরএসএস দুর্নীতিবাজ মানে কি একদম নৃশংসভাবে এই বাচ্চাটাকে রেপ করে এবং রেপ করে এই বাচ্চাটাকে বস্তার মধ্যে দিয়ে জলে ডুবিয়ে রাখে। আমরা চাই এবং আমরা প্রত্যেকেই চাই আগামী যেন কোনো বাচ্চার এইভাবে না হত্যা করে এবং আমাদের এই বাচ্চাটাকে যে যারা এই সমস্ত দুষ্কৃতীরা যারা এইভাবে হত্যা করেছে, আমরা চাই অবিলম্বে সরকারের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি ওদেরকে ধরে অ্যাকশন যেন নেয় এবং যেন আমরা দাবি করছি ফাঁসির দাবি চাইছি যেন ওকে ফাঁসি দেওয়া হয়। শেষ অবধি পাওয়া খবরে এই মুহূর্তে ওই এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার রণক্ষেত্রের চেহারা নিয়েছে। 12 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তার দেহ উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন দেহ রাস্তার মধ্যে রেখে রাস্তা অবরোধ করে রাখে। সেই জায়গায় পুলিশ পৌঁছে গেলেও দেহ তারা তুলতে দেয়নি এবং অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। গোটা ঘটনার পর স্থানীয়রা কয়েকজনকে আটক করে। তার মধ্যে একজনকে সন্দেহের বশে তাকে প্রথমে মারধর করা হয় এবং তাকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। এরপর এলাকায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছন আইজিও। কে বা কারা খুন করলো গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। সে পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। গোটা ঘটনায় আহত হয়েছে একাধিক পুলিশ কর্মী। আহত পুলিশ কর্মী হাসপাতালে বর্তমানে ভর্তি অবস্থায় রয়েছেন। আইজি কঙ্কন প্রসাদ বারুই বলেছেন, কালকে যে ঘটনা ঘটেছে আমরা তাতে মর্মাহত। অ্যাকচুয়ালি এখানে একটা ঘটনা ঘটেছে, আমরা পুরো ব্যাপারটা খতিয়ে দেখছি। যে ইনসিডেন্ট হয়েছে আমরা আশা করছি, কথা দিচ্ছি যে এটা যাতে সাজা হয় সেটার দিকে আমরা নিয়ে যাব এবং নেক্সট যা যা কাজ আছে আমরা আমাদের তরফ থেকে যতটা করার আমরা নিশ্চয়ই করব। কতজন ইনভেস্টিগেশন আমরা দেখে নিচ্ছি, পরে বলে নিচ্ছি। রেড চলছে, আমরা সবাইকেই ধরবো যারা এই কেসে ইনভলভ আছে। আচ্ছা, পুলিশের কতজন ইনজুর্ড হয়েছে পুলিশ পার্সোনাল? ওটা আমি খোঁজ নিয়ে জানাচ্ছি। কটা গাড়ি আমি জানাচ্ছি, খোঁজ নিয়ে জানাচ্ছি। আমি খবর পেলাম আজকের একদম ভোরের বেলা একটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে। নাবালিকাকে পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে। আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। তাদেরকে যারা মার্ডার করলো যে শাস্তি পাবে তাকেও সমান শাস্তি দিতে হবে। যদি ফাঁসির সাজা হয়, মহামান্য কোর্ট দেয়, একই শাস্তি দিতে হবে তাকে। যখন এলাকাবাসীরা অভিযুক্তদেরকে পুলিশের হাতে তুলে দিল তারপরেও তাকে ছাড়া হলো কেন? এটাই তো আমাদের প্রশ্ন। প্রশাসন একদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছে আইনের শাসন চলবে। এটাই আইনের শাসন চলবে। বিধানসভায় একরকম ভাষণ আর আপনার এলাকায় আপনার কার্যকর্তাদের একরকম ভূমিকা। এটা আইনের শাসন নয়, এটা আসলে বিজেপির গুন্ডারাজের শাসন। এই শাসন পশ্চিমবঙ্গে চলবে না। এর জবাব দেখছেন, রাস্তায় মানুষ নেমে এসছে, শান্তিপ্রিয় মানুষের উপরে পুলিশ লাঠিচার্জ করছে। কিন্তু আমরা বলছি যতক্ষণ না মূল অভিযুক্ত যারা দোষী গ্রেপ্তার হবে, তার সাথে শান্তনু মণ্ডলকে গ্রেপ্তার করতে হবে এবং ওই যে পুলিশ অফিসার যাকে ছেড়ে দিয়েছে তাকে সাসপেন্ড করতে হবে, তবে এই বিক্ষোভ উঠবে এখান থেকে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।